দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখানে সিলিং প্লাস্টারের সঠিক নিয়ম দেখানো হচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। খেয়াল করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে সিলিং প্লাস্টারের সঠিক নিয়ম কোনটি। এইভাবে যদি আপনি সিলিংটা প্লাস্টার করেন তাহলে আপনার প্লাস্টারটা অনেক দিন টেকসই করবে এবং অনেক মজবুত হবে। তবে আরেকটা জিনিস, প্লাস্টার করলে কিন্তু প্লাস্টার কিউরিং করতে হবে নিয়মিত। যদি নিয়মিত কিউরিং করতে পারেন তাহলে কিন্তু প্লাস্টারটা অনেক মজবুত হবে। যত কিউরিং করবেন ততই কিন্তু মজবুত হবে, কারণ প্লাস্টার বালি সিমেন্টের প্রাণ হচ্ছে পানি। দেখেন এখানে যে সিলিংটা প্লাস্টার করা হচ্ছে সেই সিলিংটা আগে কিন্তু চিপিং করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা সিমেন্টগুলা দিয়ে কিন্তু সিলিংয়ে কিন্তু আমরা সিমেন্টগুলো লাগাচ্ছি। সিমেন্টগুলো লাগানোর সঠিক নিয়ম কিন্তু এটাই। এখন সিমেন্টগুলো লাগানো হয়ে গেছে, আমরা কিন্তু সিলিংটাতে বালি ধরাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখেন এই বালিটা কীভাবে ধরাচ্ছে এবং কোন নিয়মে বালিটা ধরাতে হয়। এই বালিটা যেভাবে আমরা ধরাচ্ছি এইভাবে যদি বালিটা ধরানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সিলিংটা করা হয়। সেজন্য আপনারা এই সিলিংটা যখন করবেন তখন অবশ্যই এইভাবে করবেন। এইভাবে যদি সিলিংটা করেন তাহলে আপনার সিলিংটা খুবই সুন্দর হবে এবং মিস্ত্রিতেও কাজ করতে ভালো অভিজ্ঞতা হবে। ভালো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে যদি আপনি কাজ করান তাহলে কিন্তু আপনার কাজটাও অনেক সুন্দর হবে, অনেক মজবুত হবে। এই জন্য আপনাকে সবসময় বলি যে একটা ভালো মিস্ত্রি দিয়ে কাজ করান। এখন সিলিংটাতে যেভাবে বালি ধরানো হচ্ছে এইভাবে যদি আমরা বালি ধরায় সিলিংটা করি তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে, অনেক মজবুতভাবে এই সিলিংটা করা যাবে এবং অনেক টেকসই হবে। আর সিলিংটাকে বালি ধরানোর পরে আমরা কিন্তু এইভাবে সেই বালিগুলো কর্নিক দিয়ে আমরা চেপে দেবো। আর এইভাবে যখন আমরা বালি চাপবো তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেই বালিটার ভিতরে যেন কোনো হাওয়া না থাকে। আমরা যখন বালিটা এইভাবে চাপবো তখন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি ওই বালির ভিতরে কোনো জায়গায় একটু হাওয়া থেকে যায় তাহলে সেখান থেকে কিন্তু এই বালিটা পড়ে যাবে এবং সেখানে কিন্তু থাকবে না। সেখান থেকে বালিটা পড়ে যাবে এবং আবার সেখানে বালি ধরাতে গেলে অনেক ঝামেলা হবে। এই জন্য আপনারা যখন এই বালিটা চাপবেন বা সমান করবেন তখন অবশ্যই সুন্দর করে যাতে হাওয়া না থাকে সেইভাবে কিন্তু এই কাজগুলো করতে হবে। আর এইসব কাজগুলো করতে গেলে কিন্তু একটা অভিজ্ঞ মিস্ত্রি লাগে। এই অভিজ্ঞ মিস্ত্রিদের যদি আপনি কাজ করান তাহলে এইসব কাজগুলো সঠিক নিয়মেই সেই মিস্ত্রিটা করতে পারবে। আর অযোগ্য মিস্ত্রি যদি কাজ করান তাহলে কিন্তু আপনার কাজও কম হবে এবং কাজটাও অনেক দুর্বল, অনেক খারাপ হবে। সেজন্য আপনাদের বারবার করে রিকভারি করে বলি আমরা যে আপনার বিল্ডিংয়ে আপনি একটা অভিজ্ঞত মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে আপনার বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দর হবে। আর যে এই বিল্ডিংয়ের কাজ করাতে গেলে আপনার অবশ্যই ইঞ্জিনিয়ার কিংবা ভালো কন্ট্রাক্টর কিংবা ভালো একটা হেড মিস্ত্রির পরামর্শ নিয়ে করবেন। আপনার কাজটা অনেক সুন্দর, অনেক মজবুত হবে। সেক্ষেত্রে আপনারা এমন কাজ করতে পারেন, এমন দেখে নিতে পারেন।